তাহলে আমরা আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করব। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, এরা খুব ভাবে আমার আল্লাহ জানিয়েছিলেন, ও আমার বান্দা চলে যা চলে যা, তোরা কত অন্যায় করেছিস, দিনের বেলা অন্যায় করেছিস, রাত্রে তওবা কর, আমি আল্লাহ তোদের সারা দিনের গুনাহটাকে maaf করে দেব। আল্লাহ নবী বলেন রাত্রে তওবা চা হলো না, তোমরা এরকম ভাবে সপ্তাহে একটা দিন যেটাকে বলা হয় ইয়াউমুল জুম্মা, জুম্মার দিনে তওবা করো। এই দিনে তো তওবা চা হলো না, তোমরা মাসে একটা দিন তওবা করো, মাসেও তওবা চা হলো না, যেমন এরকম ভাবে বছরে একটা দিন তওবা করো। এরকম ভাবে যেমন লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, লাইলাতুল মিরাজ, এই এক একটা রজনীতে আল্লাহর বান্দারা যখন আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করবে, আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। শুধু তাই নয়, আমাদের আদি পিতা হযরত আদম নবী কিতাবে সে 250 থেকে 300 বছর কেঁদেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও যুবকেরা, নবী আদমের দোয়াটাকে আল্লাহ পাক কবুল করে নেয়। অবশেষে নবী আদম আল্লাহর কাছে সিজদায় চলে যায়। আল্লাহ পাক আপনি আমি আদমকে সিজদা দিতে বলেছিলেন, আমি সিজদা থেকে মাথা তুলেছিলাম, মাথা তুলে দেখি একটা জিনিস লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ এটা মানে আমি আদম তো জানি, এটা মানে কোনো উপাস্য নাই, আল্লাহ আপনি ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে নিশ্চয়ই কুল মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মহামানব, সেই মহামানবের ওসিলা দিয়ে আমি আদমের তওবাকে কবুল করে নেন। হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ পাক হযরত আমার রাসূলুল্লাহর ওসিলা দিয়ে আদম নবীর ফরিয়াদটাকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন। তাহলে তোমাকে আমাকেও আসেন, আমি সরাসরি যেহেতু সময় সংক্ষিপ্ত সরাসরি মুহররমের আলোচনায় চলে যাচ্ছি, অন্যদিকে না যে এই মুহররম মাসের একটা গুরুত্ব আছে ভাই। এই বুকে রক্ত দিয়ে আপনার কি বলেন ছুরির সঙ্গে সুতো বেঁধে আর পিঠে মেরে হাই হোসেন করে যদি দি, এটার নাম হোসাইনি মোহাব্বত না। ভুল বলছি না ঠিক বলছি? এই কথা বলো, এই ভুল বলছি আমি? জেনে রেখে দেন, তাজিয়া বার করে কালকে রাত্রি এই ডায়মন্ড হারবারে প্রথমে বারাসাতে জলসা ছিল, ওখানে করে ডায়মন্ড হারবার যাচ্ছি, ওই কলকাতা আলিপুর জানেন নাম শুনেছেন তো নাকি? ওই চিড়িয়াখানা যে বলে আলিপুর, ওখানে যাচ্ছি, রাস্তা 90 কি সব এরকম মাথায় বেঁধেছে টেনে, সেই রাস্তায় এরকম বড় বড় লাঠি দিয়ে আপনার হুসাইনে আপনার তাজিয়া নিয়ে, মানে যেটা হুসাইনকে যে মাজার দিবে তারা কবর দিবে, এরাম বার করে রাস্তা অবরোধ করে নিয়ে যাচ্ছে। এটার নাম হুসাইনি মোহাব্বত না। আল্লাহর ওলিদের লাইফ হিস্ট্রি পড়ে দেখে তারা হুসাইনের জন্য দোয়া চেয়েছে। হুসাইন ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য ইমামে হুসাইন শহীদ হয়েছে। তিনি তো এজিদের বশ্যতা স্বীকার করে নিলেই তো তিনি ভালো ক্ষমতা দিতেন, টাকা পয়সা দিতেন, আপনার ভালোভাবে খেতে পেতেন, কিন্তু তিনি বলছেন না, আমি অন্যায়ের সঙ্গে আমি হুসাইন কখনো আপোষ করব না। আসেন এই কারবালা এই মুহররম মাসে দুটো সাইড, আমরা কিন্তু বেশিরভাগ আমরা জানি হুসাইনে হাসান হুসাইনের ব্যাপার না। এই দিনটার গুরুত্ব আছে। এই মুহররম মাসের 10 তারিখে এই দিনে আমরা দেখবেন আল্লাহ তামাম নবীদিগকে মুক্তি করেছিলেন। ভুল বলছি না ঠিক বলছি? আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছিলেন, আবার আল্লাহ এই দিনই পৃথিবীকে শেষ করবেন। এখন পৃথিবী শেষের দিকে না শুরুর দিকে? জোর করে বলো। সব ঘুমিয়ে যাচ্ছে। আল্লাহ তাকবীর দেখি না রে তাকবীর। আমার কাছে চুপ করে বসে থাকলে ভাই ওয়াজ করতে ভালো লাগে না, একটু সরাসরি দেন। বলেন পৃথিবী এখন শেষের দিকে না শুরুর দিকে? শেষের দিকে। দেখেন একটা একটা করে আলামতে সুগরা আলামতে কুবরা কিয়ামতের আগে বের হবে। আলামতে সুগরা মানে ছোট, 72টা আলামতে সুগরার মধ্যে অলরেডি 60টার মতন হয়েই গেছে। এখন মানুষের লজ্জা আছে?
এই জোর করে বলো, লজ্জা নাই। আগেকার যুগে মানুষ দেখবেন মেয়েরা কোনো হুজুর দেখতে পেলে মাথায় কাপড় দিত, এখন কাপড় দেয়? ছেলেদের আগে হাঁটুর উপরে কাপড় উঠে গেলে আব্বা কোনো সব বসে আছে জিজ্ঞেস করে দেখো। আগেকার যুগে হাঁটুর উপরে কাপড় উঠে গেলে, আমাদের ছেলেবেলার কথা বলছি, হাঁটুর উপরে কাপড় উঠে গেলে কত লজ্জাবোধ মনে হতে। আর এখন দেখবেন আমাদের ঘরে কিছু কিছু ইয়ং ছেলে আছে, এরা শর্টস পরে ঘুরে, আছে না নাই? দীঘায় সমুদ্রে বেড়াতে গেছে, পড়বে কি শর্ট প্যান্ট পরে সমুদ্রে লাইছে, কি আনন্দ, ফরজ চালাক করে দিয়ে। জেনে রেখে দেন। তবুই তো যুবকরা পদে আছে। এক একটা মেয়েদের অবস্থা দেখে, জেনে রেখে দেন আমার ভাইয়েরা, আপনারা তরুণেরা, তাহলে লজ্জা বলে জিনিস উঠে যাচ্ছে। দেখেন মানুষের পরস্পরের, আগেকার যুগে মানুষের টাকা কম ছিল কিন্তু মহব্বত বেশি ছিল। এই ভুল বলছি আমি? এখন টাকা হয়ে গেছে, মহব্বত কমে গেছে। জেনে রেখে দেন। শুধু তাই নয়, এরকম একটা একটা করে দেখেন পৃথিবী এখন শেষের দিকে। শুধু তাই নয়, আল্লাহ আদম নবী জান্নাত থেকে বহিষ্কার করেছিলেন এই 10 তারিখ, আদম নবীকে সৃষ্টি করেছিলেন আশুরার 10 তারিখ, আবার আদম নবী তওবাকেও কবুল করেছিলেন আশুরার 10 তারিখ। আমাদের জাতির পিতা নূহ আলাইহিস সালাম ইব্রাহিম নবীকে আগুন থেকে মুক্ত করেছিলেন, নূহ নবীকে আল্লাহ বন্যার পানি থেকে আল্লাহ হেফাজত করেছিলেন এই 10 তারিখে। হযরত এরকম ভাবে একের পর এক দেখেন, ইউসুফ আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্ত করেছিলেন, ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ চোখের রোগ থেকে মুক্ত করেছিলেন, হযরত সুলাইমান নবীকে আল্লাহ পুনরায় রাজত্ব ফিরিয়েছিলেন, হযরত ইউনূস নবীকে মাছের পেট থেকে মুক্ত করেছিলেন, আইয়ুব নবীকে আল্লাহ কুষ্ঠ রোগ দিয়েছিলেন। কি রোগ? কুষ্ঠ রোগ। আইয়ুব নবী, একটু কথা বলি, অনেক বড় ক্ষমতাশালী আপনার আল্লাহ ক্ষমতার মালিক করেছিলেন। ফসল চাষ হতো, অগাধ ফসল। আইয়ুব নবী গবাদি পশুর অনেক মালিক ছিলেন, অনেক গবাদি পশু চাষ করতেন। আইয়ুব নবী এইসব নিয়ে ব্যস্ত। 10 থেকে 12 জন শুধু সেবিকা ছিলেন, বিবি রহিমা ছাড়াও 10 থেকে 12 জন সেবিকা ছিলেন। ফেরেশতারা সব বলা কোয়া করছে, আল্লাহ তোমার আইয়ুব মনে হচ্ছে তোমাকে আর আগের মতো ভালোবাসে। আল্লাহ বলছে, কে বললো? পরীক্ষায় ফেললেন। যত ফসল চাষ করেছিলেন সব ফসল একের পর এক নষ্ট হয়ে যেতে লাগলো। আইয়ুব নবী এরকম ভাবে যত গবাদি পশু চাষ করতেন, পশু সব মারা গেল। যত টাকা নাই আর সেবিকা থাকবে, বলো তারাও পালিয়ে গেল। আল্লাহ রোগ দিলেন, কুষ্ঠ রোগ। বলুন তো আব্বা, আমরা অনেকে চোখে দেখেছি, নিজের চোখে দেখা। বলুন এরকম অনেক জিনিস আছে, কারুর ক্যান্সার রোগ হয়ে গেছে, দেখবেন যে জায়গাটায় ভয় ওই জায়গাটা কালো হয়ে যায় না? বলো না একটু। দেখবেন এক একজনের আবার ওই জায়গা থেকে যার ক্যান্সার রোগ হয় এত গন্ধ বেরোয়, বাড়ি দিয়ে পাশ দিয়ে যাওয়া যায়। ভুল বলছি না ঠিক বলছি? এক একজনের আবার পোকা হয়ে যায়, ওই ঘা থেকে পোকা বের হয়। আমার নিজের চোখে দেখা, আমাদের ওখানে দরবারের পাশে একজনের বাড়ি, ওই বহু ছোটবেলার কথা বলছি আমি, পোকা হয়েছিল, পোকাগুলো বেরোতো, একটা একটা করে পোকা বার করতো তাদের বাড়ির লোকেরা। পোকা কামড় দিত, ক্যান্সার রোগ। এরকম কুষ্ঠ রোগে আইয়ুব নবীর কুষ্ঠ রোগ আস্তে আস্তে বিরাট বড় আকার ধারণ করলো, শরীরগুলো পচে যাওয়ার মতন অবস্থা, শরীর দিয়ে দুর্গন্ধ বাইর হতে লাগে। গ্রামের মানুষ একটা কেউ সাপোর্ট করে নেই, বিবি রহিমা তুমি আইয়ুবকে নিয়ে গ্রাম ছেড়ে পালাও, আমরা আইয়ুবকে গ্রামে থাকতে দেবো না, এত গন্ধ সহ্য করতে পারিনি। বিবি রহিমা আইয়ুব নবীকে সাথে করে নিয়ে জঙ্গলের দিকে চলে গেল। মুসলমান বলে ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, এই খোদার বনের মানুষেরা শুনে গেলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম এরকম ভাবে বিবি রহিমা জঙ্গলে যে তাবু খাটিয়ে আছে, হঠাৎ করে মনে মনে করে, আল্লাহ পাক আমি যদি এরকম ভাবে আমার স্বামীর কাছেই পড়ে থাকি, আমার স্বামীকে তো কিছু খাওয়াতে হবে, এমনি শরীর অসুস্থ, তার উপরে যদি না খেতে পায় মারা যাবে। না 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 না,
এটা ব্যাপার না। হযরত মাজা রহিমা আলাইহিস সালাম তিনি কি করলেন, আস্তে আস্তে করে চলে গেলেন মাজা রহিমা গ্রামের মানুষদের কাছে কাজ করতে লাগলেন। তারা খাবার দিতেন, মাজা রহিমা সেই খাবার নিয়ে আইয়ুব নবীকে খাওয়াতেন। এরকম ভাবে অনেক দিন কেটে গেল। আইয়ুব নবীর কুষ্ঠ রোগ ভালো হলো না। এক টাইমে হযরত আইয়ুব নবীর শরীর থেকে পোকা এত কামড় দেয়, ঘা গুলো এরকম ভাবে পোকার কামড়ে হযরত আইয়ুব আলাইহিস সালাম আস্তে আস্তে করে পোকার কামড়েতে আইয়ুব নবী জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারলেন না। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, হযরত আইয়ুব আলাইহিস সালাম জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারলেন না। হযরত আইয়ুব নবী একটা পোকা আস্তে আস্তে করে এরকম ভাবে ওই ঘা থেকে বার করে জমিনায় ফেলে দিলেন। হযরত আইয়ুব নবীর কি মন গেল, আল্লাহ পাক জমিনায় পোকাটা পড়ে ছটফট করতে লাগে। হযরত আইয়ুব নবী বলে, আল্লাহ পাক এই পোকাটা আমি আইয়ুবের শরীরে রোজ কে বেঁচেছিল, আজকে কি আমি আজকে দিনে মাটিতে ফেলে দিয়েছি। না 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 না, এটা মানা যাবে না। আবার কি মন গেল, পোকাটা হাতে তুলে নিয়ে ওই গর্তের ঘায়ের মধ্যে দিয়ে দিলেন, পোকাটা শরীরে চলে গেল। ও যুবকেরা, এরকম ভাবে আইয়ুব নবী বলে, আল্লাহ তুমি যাতে রাজি, আমি আইয়ুব তাতে রাজি। এরকম ভাবে আল্লাহ তুমি যদি আমাকে এখনো পরীক্ষা করতে চাও তাতেও আমি রাজি আছি। হযরত আইয়ুব আলাইহিস সালাম আস্তে আস্তে করে এরকম ভাবে হযরত আল্লাহ পাক তোমায় আমায় এরকম ভাবে আপনাকে আমাকে পরীক্ষা করবে। তারপরে যুবকেরা শুনে রেখে দাও, আল্লাহ কারো কাই দিয়ে সন্তান কেড়ে নিয়ে পরীক্ষা করবে, কারো কাই দিয়ে স্বামী কেড়ে নিয়ে পরীক্ষা করবে, কারোর স্ত্রী কেড়ে নিয়ে পরীক্ষা করবে। আবার আল্লাহ এরকম ভাবে কারোর কাছ থেকে আবার আল্লাহ পাক এরকম টাকা কেড়ে নিয়ে পরীক্ষা করবে। আবার আল্লাহ কাউকে ধন দিয়ে পরীক্ষা করবে। আমার আল্লাহ জানে জানে এরকম ভাবে ফেরাউনের সামনে আসিয়াকে পরীক্ষা করেছিলেন। আমার আল্লাহ জানে জানে আমার আসিয়া আমি আল্লাহ পাক আমাকে কতটা মহব্বত করে ফেরাউনের কানে পৌঁছে দিল। ফেরাউন আমার আসিয়া তোমাকে প্রভু বলে মানে না, আমার আসিয়া তোমাকে রব বলে মানে না। ফেরাউন আসিয়াকে ডাক দিল, তুমি কি আমি ফেরাউনকে প্রভু বলে মানো না? আসিয়া তিনটে বাচ্চাকে সামনে রেখে উত্তর দিয়েছিল, ফেরাউন আমি আসিয়া তোমাকে প্রভু বলে মানি না, আমি আসিয়া তোমাকে রব বলে মানি না, আমি আসিয়া তোমাকে আল্লাহ বলে মানি না, আমি তাকে আল্লাহ বলে মানি যিনি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক সেই আল্লাহ কি আল্লাহ বলে মানি। তকবীর দেন দেখি, না রে একজন দেন, সবাই মিলে বলেন তো। একবার দিলে হয়, মিনিমাম 3 বার দিতে হয়, বলার আওয়াজ ভালো আছে। আলহামদুলিল্লাহ। তাহলে জেনে রাখেন আজকে এই সুন্দর জায়গায় বসেছি তো, তাহলে এদিক থেকে আইয়ুব নবীকে আল্লাহ 10 তারিখে মুক্ত করেছেন। এদিক থেকে একটা গুরুত্বপূর্ণ দিন। আর আপনার আমার কাছে মর্মাহত, শোকাহত, দুঃখজনিত, কারণ রাসূলুল্লাহ 2 নাতি নওসায় রাসূল জান্নাতি যুবকদের সর্দার ইমামে হাসান হুসাইনকে নির্মম ভাবে শহীদ করেছিল। এই জন্য উম্মতে মুহাম্মদীর কাছে কষ্টের ব্যাপার, ঠিক না ভুল? নবী বলছে যে আমার হাসান হুসাইনকে মহব্বত করলো, সে যেন আমি নবী আমাকেই ভালোবেসে নিল। জোরে বললো না? এখন আসেন 1 নাম্বার বড় ভাইয়ের কথা বলি, শুনবেন তো? অসুবিধা হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন 1 নাম্বার ইমামে হাসান। নবী বলছেন আমার ইন্তেকালের পর খলিফাতন্ত্র থাকবে 30 বছর। আচ্ছা বলুন তো আপনারা, দীর্ঘদিন হাজার হাজার 24 পরগনার মানুষ মানে অনেক আলেমদের মুখ থেকে ওয়াজ শুনতেছে ছোট থেকে। বলুন আল্লাহর নবীর ইন্তেকালের পর খলিফা কে হয়েছিলেন? আবু বকর। বাহ, ঠিক বলেছেন। তারপরে ওমর, তারপরে হযরতে উসমান, তারপরে হযরতে আলী।
এই হযরতে আলী হুজুর চারজন হয়ে 30 বছর নবীর হাদিস অনুযায়ী 30 বছর পূর্ণ হতে 6 মাস বাকি ছিল। ক মাস? 6 মাস। এই 6 মাস মুসলিম জাহানের খলিফা হলেন আল্লাহ রাসূলের বড় নাতি, অর্থাৎ আমাদেরও খলিফা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা। কমাস খলিফা ছিলেন 6 মাস। 6 মাস পর 30 বছর পূর্ণ হলো। আর তার আগে আলী হুজুরের সঙ্গে আমিরে মুয়াবিয়ার একটা যুদ্ধ হয়েছিল, যেটাকে সিফিনের যুদ্ধ বলে। শুনেছেন আপনারা কম বেশি। অনেকে আবার আমিরে মুয়াবিয়াকে গালি দেয়। খবরদার, আমিরে মুয়াবিয়াকে গালি দেওয়া যাবে না। কারণ আল্লাহ রাসূল বলছেন আমার সমস্ত সাহাবী জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমিরে মুয়াবিয়া কি নবী সাহাবী না? কথা বলেন না কেন? নবী সাহাবী সেই। কিন্তু আমিরে মুয়াবিয়া তার উত্তরাধিকারী এজিদকে বানাবে, কিন্তু ইমামে হাসান সিংহাসনে বসে আছেন, মানে ক্ষমতায় খলিফা। এজন্য শুনবেন, মনোযোগ দিয়ে শুনেন, এজন্য এজিদের সঙ্গে ইমামে হাসানের প্রথম দ্বন্দ্বের কারণ কি কারণে? মানে খলিফাতন্ত্রের কারণে। এটাই মনে রাখবেন। 1 নম্বর দ্বন্দ্বের কারণ কি কারণে? বলো ঠিক বললে তো। সিংহাসনই বলেন আর খলিফাতন্ত্রের কারণেই বলেন, যাই বলেন একটা বলেন। 1 নম্বর সিংহাসনের কারণে। 2 নম্বর মদিনার একটা সুন্দরী রমণী ছিল। শুনছেন? মদিনার একটা সুন্দরী রমণী যার নাম ছিল জায়েদা। কি নাম বললাম? জায়েদা। এত দেখতে সুন্দর, সবাই তাকে বিয়ের প্রস্তাব দেয়। ইমামে হাসানও বিয়ের প্রস্তাব দেয়, এজিদও বিয়ের প্রস্তাব দেয়। জায়েদা মনে মনে করে আমি এজিদকে বিয়ে করলে দুনিয়া পাবো, আর হাসানকে বিয়ে করলে আওলাদে রাসূল দুনিয়ার সাথে আল্লাহর জান্নাত পেয়ে যাব। জোরে বলে। তাই সিলেক্টেড করলো আমি বিয়ে করতে হলে ইমামে হাসানকে বিয়ে করব। সবাইয়ের বিবাহের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিলেন। ইমামে হাসানের সঙ্গে বিবাহ হয়ে গেল। এজন্য 2 নম্বর দ্বন্দ্বের কারণ মনে পড়ছে। তাহলে 1 নম্বর কারণ কি? সিংহাসন। 2 নম্বর বিবাহের কারণে, নারীজনিত কারণে। তাই এজিদের মনে একটা বিরাট রাগ, ক্ষোভের তৈরি হলো। এজিদ কূটনীতিবিদ যার নাম ছিল মারওয়ান। কি নাম বললাম? মারওয়ান বলে এক কূটনীতিবিদ, তাকে সিলেক্ট করলো। মারওয়ান মাইমুনা বলে এক দুশ্চরিত্রা ভ্রষ্টা নারী যার নাম ছিল মাইমুনা, তাকে সিলেক্টেড করলো। যাও যেমন করে ইমামে হাসানকে মারার প্ল্যান করো, যদি মারতে পারো এর বিনিময়ে তোমাদের অনেক পুরস্কার করব। ইমামে হাসানের 2 জন স্ত্রী ছিলেন। কয়জন? 2 জন। 1 নাম্বার স্ত্রী, প্রথম স্ত্রীর নাম হাসনা বানু। কি নাম বললাম? হাসনা বানু। আর দ্বিতীয় স্ত্রীর নাম জায়েদা। কি নাম বললাম? জায়েদা। মাইমুনা প্রথমে হাসনা বানুর কাছে যায়। হাসনা বানুর কাছে যে বলে, হাসনা বানু তুমি অনেক কষ্টের মধ্যে আছো, আমার কথা মতো মেনে নাও, ইমামে হাসানকে একটু টাইট দাও, তাহলে এর বিনিময়ে তোমায় অনেক পুরস্কার করব। হাসনা বানু বলে জান চলে যায়, জান চলে যাবে, আল্লাহর কসম আওলাদে রাসূলের সঙ্গে বিয়াদবি করব না। জোরে বলে। হাসনা বানুর কাছে আর মাইমুনা যেতে পারল না। দ্বিতীয় স্ত্রী জায়েদা খুব সুন্দরী এবং অল্প বয়স্কা, মানে বুদ্ধি অতটা নাই। এটা আমি কারবালার ঘটনা এই কিতাব থেকে পড়েছি। এরকম ভাবে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় স্ত্রী হাসনা জায়েদার কাছে মাইমুনা যে বলে, জায়েদা আই তুই যদি এজিদকে বিয়ে করতিস, এই ভাঙা কুটিরে পড়ে থাকতিস, তুই তো সিংহাসনে পড়ে থাকতিস, তোর গলায় অলংকারে ভরে থাকতো, চেহারায় রেশমের কাপড় পরতে, তুমি আজকে হাসানকে বিয়ে করে দেখ এত সুন্দরী নারী কেমন হালতে আছে। একদিন নয়, 2 দিন নয়, এরকম ভাবে কন্টিনিউ 3 থেকে 4 মাস জায়েদাকে পিল খাওয়াতে লাগে। সবসময় মানুষের মেন্টালিটি ভালো থাকে?
দিতে দিতে পিন দিতে দিতে দেখবেন একটা বাড়িতে কি সঙ্গে সঙ্গে অশান্তি লাগে। কিছু কিছু দেখবেন এক একজনের বাড়িতে আছে মেয়েরা সব উঠা বসা করে, এক একজনের সুখ আবার অন্য জনের। দেখবেন এর বাড়িতে কি রান্না হয়েছে, এই আপনার এর বাড়িতে ক টাকা দিন আছে নিজের বাড়িতে খেয়াল নাই, নিজের বাড়িতে কি রান্না করেছে, আর অপর বাড়িতে কি তরকারি দিয়ে খাচ্ছে সেটা খেয়াল আছে। কথা বলে না কেন? আছে না নাই? এরকম ভাবে জায়দাকে লোভে ফেলে দিলেন। বলছে তুমি হাসানকে একটু টাইট দাও। বলছে ঠিক আছে, বলে আমি তোমাকে কিছু জিনিস দেবো, এটা পানির সঙ্গে একটু খাও। জায়দা রাজি হয়ে গেল। ইমামে হাসান হুজুরের অভ্যাস ছিল গভীর রজনীতে উঠে পানি পান করা। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা একদিন গভীর রজনীতে উঠে পানি পান করলেন। পানি পান করে গভীর রজনীতে উঠে যেই পানি পান করলেন, জায়দার বাড়িতে একদিন আসছেন, পানি খেলেন। হুজুরের অভ্যাস ছিল রাত্রে উঠে পানি পান করা। যেই পানি খেলেন পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল। এত যন্ত্রণা সহ্য করতে পারেন না। আল্লাহ নবী নাতি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আস্তে আস্তে করে হামাগুড়ি দিয়ে নানা জানের মাজার আকদাসে কাছে গেলেন। এরা খুব ভাবে আল্লাহ নবী মাজার আকদাসে যে সালাম খানা দিতে লাগি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, এরা খুব ভাবে সালাম খানা দিয়ে নানা জানের মাজার আকদাসে উপর হয়ে পড়ে আছে। আল্লাহ নবী ওসিলা করে ইমামে হাসান কে আল্লাহ পাক প্রথমবার নানা জানের ওসিলায় বিষকে মুক্ত করে দিয়েছিলেন। আল্লাহ নবীর ওসিলায় প্রথমবার হুজুরকে আল্লাহ শিফা দান করলেন। ইমামে হাসানের মনে সন্দেহ জাগলো, আর জায়দার বাড়িতে কিছু খাবো না। কিন্তু স্ত্রী তো হক আছে না নাই? দুজন স্ত্রী সমান হক আদায় করতে হবে। আবার একদিন রাত্রে জায়দার বাড়িতে গেছে। দ্বিতীয় দিন মাইমুনা আঙ্গুর ফলের সঙ্গে বিষ মিশালো। কিসের সাথে? আঙ্গুর ফলের সঙ্গে। কিছু আঙ্গুর ফলে বিষ মিশানো ছিল, আর কিছু আঙ্গুর ফলে বিষ মিশানো থাকে না। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা জায়দার বাড়িতে আসছেন। জায়দা বলছে স্বামী একটু আঙ্গুর খান। ইমামে হাসান বলে না, আগে তুমি খাও। জায়দা জানতো কোন আঙ্গুরগুলো বিষ মিশানো নাই। দেখে দেখে সেই আঙ্গুরগুলো একটা একটা দুটো তিনি খেয়ে ফেললেন। ইমামে হাসান বলছে এই তো জায়দা খেয়েছে, তাহলে উপায় নাই। ইমামে হাসানও ওই বিষ মিশ্রিত এবং বিনা মিশ্রিত দুটো আঙ্গুরই খেয়ে ফেললেন। যেই খেলেন আবার পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল। হুজুর সহ্য করতে পারলেন না, এত যন্ত্রণা শুরু হয়ে গেল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, ইমামে হাসান আবার কষ্ট হয়। হুজুর আর পেটের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না। কানতে কানতে নানা জানের মাজার আকদাসের কাছে চলে গেলেন। নানা জানের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চায়। আমার আল্লাহ পাক ইমামে হাসানকে দ্বিতীয়বার শিফা দান করেছিলেন। দ্বিতীয়বারও আল্লাহ সুস্থতা দান করে দিলেন। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা তৃতীয়বার আর জায়দাও হাল ছেড়ে দিল, সবাই মাইমুনাও হাল ছেড়ে দিল। কিন্তু কূটনীতিবিদ মারওয়ান মাইমুনাকে আবার লোভ দেখায়, মাইমুনা জায়দাকে আবার লোভ দেখায়। এটাই শেষ বার। 2 বছর কেটে গেল এরকম ভাবে। ইমামে হাসান 2 বছর পর বাইরে চলে এসেছিলেন। বাইরে থেকে আবার একদিন জায়দার বাড়িতে গেছেন। তিনি আর জায়দার হাতে কিছু খেতেন না। বড় স্ত্রীকে বলে এলো, হাসনা বানু জায়দার বাড়িতে ঘুমাতে যাচ্ছি, যখন জায়দা শুয়ে পড়বে 1 গ্লাস টেবিলে পানি রেখে দিয়ে আসবে। হাসনা বানু তাই করেছে। স্বামীর হুকুম মেনেছে, ভেবেছে জায়দা ঘুমিয়ে পড়েছে, টেবিলে 1 গ্লাস পানি রেখে দিয়ে আসছে। জায়দার টাকার লোভে পড়ে, সম্পত্তির লোভে ঘুম হচ্ছিল না, ওই গ্লাসের মধ্যে জহরাকৃত বিষ মিশিয়ে দিল। ইমামে হাসান গভীর রজনীতে উঠলেন, স্বপ্ন দেখলেন, ঘুম ভেঙে গেল। উঠে পড়লেন, পানিটা পান করলেন, আবার যন্ত্রণা শুরু হয়ে গেল। প্রথম দুবার যে যন্ত্রণা হয়েছিল তার থেকে
অনেক গুণ বেশি যন্ত্রণা শুরু হয়ে গেল। ইমামে হাসান আর সহ্য করতে পারলেন না, বড় স্ত্রী হাসনা বানুকে ডেকে পাঠালেন। পুত্র কাসেম ছুটে ছুটে চলে আসলেন আব্বার অবস্থা দেখে। এরকম ভাবে পুত্র কাসেম ছুটে আসলেন, এরকম ভাবে ছোট ভাই ইমামে হুসাইন ছুটে আসে। ইমামে হাসান জমিনায় পড়ে ছটফট করতে লাগে। ইমামে হুসাইন বলে, ভাই আপনি তো কারুর ক্ষতি করেন না। কিতাবে এসেছে ইমামে হাসান এত ভালো মানুষ ছিলেন, আমি হুজুরের লাইফ হিস্ট্রি পড়েছিলাম, জীবনে কোনো মানুষের ক্ষতি করেননি তিনি। বলেন না আল্লাহু আকবার। সেই ইমামে হাসান বলছেন, ভাই আপনি তো কারোর ক্ষতি করেন না, কে আপনার সঙ্গে এই ব্যবহার করেছে? আপনি একবার আমি হুসাইনকে তার নামটা বলুন, আমি হুসাইন উলঙ্গ তলবার দিয়ে তার গর্দানকে নামিয়ে দেব। ইমামে হাসান বলে, ভাই হুসাইন আমি তাকে মাফ করে দিয়েছি, তুমিও তাকে মাফ করে দাও। ইমামে হুসাইন হাসানের আস্তে আস্তে চেহারা খানা সবুজ বর্ণ ধারণ করছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কি করলেন, আস্তে আস্তে করে চেহারা সবুজ বর্ণ ধারণ করে ইমামে হুসাইন পরীক্ষা করার জন্য ওই পানির গ্লাসে একটুখানি পানি ঢেলেছেন পান করবে বলে। কেমন বিষ মিশানো আছে দেখবে। ইমামে হাসান কষ্ট করে ওঠে ইমামে হুসাইনের হাত থেকে পানির গ্লাসটা নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিলেন। পানিটা মাটিতে যেই জায়গায় পড়লো, কিতাবে এসেছে ওই জায়গার মাটিটা ফুসকা দিয়ে উঠেছিল। ইমামে হাসান বলে, ভাই হুসাইন আর আমার দুনিয়ায় বেশিক্ষণের সময় নাই, কেননা আমি গত রাতে নানা জান দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে স্বপ্ন দেখলাম, আব্বা জান সেরে আলী কে স্বপ্ন দেখলাম, আম্মা জান ফাতেমা কে স্বপ্ন দেখলাম। তারা জানো আমি হাসানের জন্য আল্লাহ জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছে। ভাই হুসাইন আমার চেহারা সবুজ বর্ণ ধারণ করে নিয়েছে। তুমি কি জানো, নানা জান যখন মিরাজ শরীফে গিয়েছিল, নানা জান আল্লাহ পাকের জান্নাত জাহান্নাম খানা ঘুরে ঘুরে তাকিয়েছিল। নানা জান আল্লাহ পাকের জান্নাতের মধ্যে দুইটা ঘর দেখেছিল, একটা হলো সবুজ বর্ণ আর একটা হলো লাল বর্ণ। ও যুবকেরা, আল্লাহ নবী হযরত জিবরাইল আমিনকে বলে, হে হযরত জিবরাইল এই জান্নাতের মধ্যে সবুজ বর্ণের ঘরটা কার? হযরত জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই সবুজ বর্ণের ঘরটা হলো আপনার বড় নাতি নওসায় রাসূল ইমামে হাসানের জন্য। কেননা আপনার বড় নাতিকে আপনার উম্মতদের মধ্যে একদল মুনাফিক উম্মাতিরা নির্মমভাবে শহীদ করে দিবে। কারবালা এরকম ভাবে বিষ পান করিয়ে শহীদ করাবে। এই জন্য আল্লাহ পাক জান্নাতে সবুজ বর্ণের ঘরটা ইমামে হাসানের জন্য বানিয়েছে। তবে লাল বর্ণের ঘরটা কার? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ লাল বর্ণের ঘরটা হলো আপনার ছোট নাতি নওসায় রাসূল ইমামে হুসাইনের জন্য। কেননা আপনার উম্মতদের মধ্যে একদল মুনাফিক উম্মাতিরা আপনার ছোট নাতি ইমামে হুসাইনকে এমন নির্মমভাবে কারবালা প্রান্তরে শহীদ করবে, গোটা কারবালা প্রান্তরটা লাল লাল রক্তময় হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তাই হুসাইনের জন্য লাল বর্ণের ঘরটা আল্লাহ পাক জান্নাতে বানিয়েছে। ইমামে হাসান বলে, ভাই হুসাইন তবে তোমার বড় ভাই হিসাবে তোমাকে নসিহত করে যায়, জীবনে ন্যায়ের পথে থাকবে, হকের পথে থাকবে, হকের পথে থাকতেও যদি জীবন দিতে হয় তাতেও তুমি রাজি হয়ে যাবে। আরো জোরে বলা গেল না? ইমামে হাসান শহীদ হয়ে গেল। ইমামে এদিকে অনেক বড় ইতিহাস, আমি খুব শর্ট করে বলেছি, একটা ঘন্টা সময় নেব, একটা ঘন্টার মধ্যে কমপ্লিট করব। ইমামে হুসাইন তিনি কি করলেন খুব শর্ট করে বলি, কিতাবে 150টার অধিক ইমামে হুসাইনকে চিঠি লিখে পাঠালেন।
কুফাবাসীরা একটা একটা করে চিঠি লিখে ইমাম হুসাইন জানতেন যে এরা বিশ্বাসঘাতকতা করবে, তারপরেও তিনি কোনো তাদের চিঠিতে কর্ণপাত করতেন না। কুফাবাসীরা লাস্টে কালে যারা দেখবেন ইমানদার মানুষ তাদেরকে এইভাবেই তো টেনে নিয়ে আসে। কুফাবাসীরা লাস্টে কালে একটা চিঠি লিখেছিল, যে চিঠিটায় লেখা ছিল হুসাইন, আরবিতে লেখা ছিল, জাস্ট আমি সারমর্মটা বলছি, ইমামে হুসাইন আপনি কি চান আপনি আমরা তারা এজিদ হাসানকে চক্রান্ত করে মেরেছে, আমরা এজিদকে নেতা বলে মানতে চাই না, আমরা আপনাকে নেতা বলে মানতে চাই। হুসাইন আপনি কি চান এজিদের কাছে আমাদের ঈমানগুলো নষ্ট হয়ে যায়? ব্যাস ইমামে হুসাইনের অন্তরে আঘাত টেনে দিল। এরা ঈমানের ব্যাপারে প্রশ্ন তুলে যায়। ইমামে হুসাইন তাই সিলেক্টেড করলো তার এক ভাই যার নাম ছিল মুসলিম বিন আকিল। কি নাম বললাম? ইমাম মুসলিম নাম বলেন, অ্যাকচুয়ালি পুরো নাম জানতে হবে না। কি নাম? ইমাম মুসলিম। ইমাম মুসলিমকে পাঠালেন। তখন কুফার গভর্নর ছিল নোমান বিন বাশির। কি নাম বললাম? নোমান ইবনে বাশির। তিনি খুব সহজ সরল মানুষ ছিলেন, সাদা মনের মানুষ ছিলেন, আওলাদে রাসূলকে খুব ভালোবাসতেন। সামনে এইদিকে দুধারে দুজন বসেন, আসেন এইদিকে চলে আসেন। ইমাম সাহেব না আপনাদের, তাই তো নাকি? বেচারি খুব আমাকে কদিন ধরে ফোন করে মহব্বত করে ভালোবাসে। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ইমাম মুসলিমকে পাঠালেন। ইমাম মুসলিম কুফায় গেলেন। এই কুফাবাসীরা, তোমরা যারা হুসাইনের নামে বায়াত গ্রহণ করতে চাও, আমি মুসলিমের হাতে হাত দিয়ে বায়াত দাও। আমি মুসলিমের হাতে হাত দিয়া মানে হুসাইনের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা। জোরে বলে, আসতে হয়ে গেল না? একটু জোরে বলো। আচ্ছা ভাই হন তো আপনারা? এই ভাই তো নাকি আপনাদের ভাই, আমি আপনাদের ভাই, আপনারা আমার ভাই। ভাই একসঙ্গে মিলে সুবহানাল্লাহ, আর তো বেশি নয়, আধা ঘন্টা খুব জোর হলে বাকি আছে 35-20 মিনিট। বলেন না একটু জোর করে আওয়াজ, লাস্ট ফিনিশিং টাইমে একটু শর্ট জোর করে দেন সুবহানাল্লাহ। পিছনের ভাইগুলো কিন্তু ফাঁকি মারলে আল্লাহ দেখবে। জোর করে বলো সুবহানাল্লাহ। একটু আগিয়ে আসতে হবে। আচ্ছা আল্লাহ কবুল করুন। ভাই একটু মেহেরবানি করে পীরের আওলাদ হাত জোর করে বলি, পিছনে এত মানুষ এসেছে, বসার জায়গা হচ্ছে না। আমাকে একটা গজল বলতে বলছে, শুনবেন গজল? আর একটা লোক তো উঠে বলছে ভাইজান ওয়াজ বেশি করছে, শুধু গজল বলেই যাবে। আচ্ছা একটু তার আগে আমি একটা নাত বলবো, তার আগে মেহেরবানি করে আপনারা কথা রাখেন। 24 পরগনা মানুষ বিশ্বাস করেন, আমি কালকে একজনকে বলছিলাম 24 পরগনা মানুষ ভালোবাসা দিয়েছে, অনেক ভালোবেসে ফেলেছে, আমি ওদের মহব্বত করি। আসেন না একটু আগে আসেন, পিছনে দেখেন, একটু যদি কষ্ট করেন। একটা ভাই শোনার ভাই ফোন ধরে আছে, একটু এগিয়ে এসো। শুনতে হয়তো নাকি? একটু এগিয়ে এসো। দরুদ শরীফ আল্লাহুম্মা। একটু সবাই আগে যে যেখানে বসে আছে একটু করে শুধু এগিয়ে চলে আসেন। তোমরা না এগোলে পিছনে ভাইগুলো একটু এগিয়ে এসো। আল্লাহ না, এক কোমর করে এগিয়ে এসো, একটু হাত উঠে এক কোমর একটু এগিয়ে চলে এসো, একটু এগিয়ে চলে এসো না ভাই। আলহামদুলিল্লাহ একটু আগে চলে আসে। মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা। আজ মনে প্রাণে তোমার নামে গান গে যায় আপন মনে, মনে রানী নাই ভালোবাসার নবী তুমি, দু চোখের নয়ন মনি, তোমার দেশে কবে যাব সোনার মদিনা। জোরে বলেন না, একসঙ্গে বলেন প্যান্ডেলে ফেটে যাবে, আরো জোরে হয় না। আজ মনে প্রাণে তোমার নামে গান গে যায় আপন মনে, মনে রানী নাই ভালোবাসার নবী তুমি, দু চোখের নয়ন মনি, তোমার দেশে কবে যাব
সোনার মদিনায় আজ মন যে পাগল যাব কখন মদিনায় কবে পূর্ণ হবে আমার মনের বাসনা আজ মন যে পাগল যাব কখন মদিনায় কবে পূর্ণ হবে আমার মনের বাসনা তোমার রওজায় সালাম দেব দেব দুটি চোখে আপন করে আমায় তুমি টেনে নিও বুকে তোমার রওজায় সালাম দেব দেব দুটি চোখে আপন করে আমায় তুমি টেনে নিও বুকে তোমার প্রেমে আমি পাগল তোমার জন্য কাঁদে মন তোমায় পেলে চাই না কিছু এই যে দুনিয়া আরো জোরে হয় না আজ মন যে পাগল যাব কখন মদিনায় কবে পূর্ণ হবে আমার মনের বাসনা আজ মন যে পাগল যাব কখন মদিনায় কবে পূর্ণ হবে আমার মনের বাসনা তোমায় ছেড়ে যাব কোথায় নেই তো আমার জানা গরিব বলে আমায় তুমি করো না তো মানা তোমায় ছেড়ে যাব কোথায় নেই তো আমার জানা গরিব বলে আমায় তুমি করো না তো মানা তোমার প্রিয় তোমার কাছে আমায় ডাকো তোমার প্রিয় করে রাখো তোমায় পেলে চাই না কিছু এই যে দুনিয়ায় আজ মন যে পাগল যাব কখন মদিনায় কবে পূর্ণ হবে আমার মনের বাসনা আল্লাহুম্মা আচ্ছা যারা ওই পিছন দিকটায় দাঁড়িয়ে আছে না ওই এইখানটা একটা গেট আছে না গেট তো নাকি কি বলে এইটা দিয়ে তোমরা ঘুরে চলেছো না দাঁড়িয়ে থাকবে কেন ওরা আসবে না আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আল্লাহ কবুল করে আমার ভাইরা আব্বারা তরুণেরা বসে বসে ওয়াজ শোনা সুন্নাতে রাসূল জানেন এটা আল্লাহ নবী একদিন ওয়াজ করছেন কিছু যুবক ছেলে সাইডে দাঁড়িয়ে আছে নবী হযরতে মিকদাদকে দেখবেন হাদিস খুলে দেখেন হযরতে মিকদাদকে আল্লাহ নবী নিজের চাদরটা ছুঁড়ে দিলেন বাবা মিকদাদ আমার চাদরটা জমিনায় বিছিয়ে দাও জমিনায় বসে বসে ওয়াজ শোনা এই হাদিস দ্বারা প্রমাণ বসে বসে ওয়াজ শোনা সুন্নাতে রাসূল জোরে বলবেন না আমার ভাইরা জেনে রেখে দেন তথাপিও এখন ইমাম মুসলিম কার কথা বলছিলাম তো নাকি মনে আছে তো ইমাম মুসলিম কুফার মানুষদের কাছে যে বলে এই কুফাবাসীরা তোমরা যারা হুসাইনের নামে বায়াত গ্রহণ করতে চাও সব আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করো কদিনের মধ্যে 40,000 কুফাবাসী ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে বললেন না সুবহানাল্লাহ লাস্টে গেলে যখনই এরকম করলে এদিকে তখন গভর্নর ছিল নোমান বিন বাসির এজিদ ভাবলো নোমান বিন বাসির গভর্নর থাকলে আমার ক্ষমতা থাকবে না তাই চেঞ্জ করে দিল কি মুনাফিক উবাইদুল্লাহ বিন জিয়াদকে কুফার গভর্নর নিযুক্ত করলো উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার গভর্নর হই বলে কুফার মানুষেরা তোমরা যারা হুসাইনের নামে বায়াত গ্রহণ করেছো সব এজিদের পক্ষে লাও নালে তোমাদেরকে ডাইরেক্টলি মেরে দেব হত্যার হুমকি দিতে লাগলো একদিনের কথা অনেক বড় ইতিহাস ইমাম মুসলিম একদিন নামাজ পড়তে দাঁড়িয়েছেন পিছনে দেখেন 40,000 কুফাবাসী ইমাম মুসলিমের পিছনে নামাজ পড়ছেন কত হাজার 40,000 ইমাম মুসলিম নামাজ থেকে ফারে ঘরে দেখেন মানে নামাজ শেষ করে পিছন দিকে তাকিয়ে দেখে 2-4 জন বাদে সবাই পালিয়ে গেছে তার আগে ইমাম মুসলিম ইমামে হুসাইনকে চিঠি লিখে পাঠিয়ে দিলেন হুসাইন আপনি কুফায় চলে আসুন কুফার মানুষরা সব আপনার নামে শপথ নিচ্ছে এরা এজিদকে কেউ চায় না
ইমামে হুসাইনের কাছে প্রথমে চিঠি চলে গেছে। এদিকে ইমাম মুসলিম ভাবলেন আর উপায় নাই, ইমাম মুসলিম এরা সেই বিশ্বাসঘাতকতা করেছে। ইমাম মুসলিম আল্লাহ রাসূলের সাহাবী হযরতে হানির বাড়িতে আত্মগোপন করলেন। কদিন লুকিয়ে আছে, ওখান থেকে তুষা নামনি এক মহিলা, তুষা বলে এক মহিলা তার বাড়িতে এসে আত্মগোপন করে দিলেন। লুকিয়ে আছে। তুষার দুটো ছেলে ছিল, খুব গবেট মার্কা ছেলে। তারা ইমাম মুসলিমের খবরটা রাজ দরবারে দিয়ে দিলেন। তারা ভাবছে আমরা যদি খবর দিয়ে দিই তাহলে আমরা অনেক টাকা পাবো। ইমাম মুসলিমের খবর রাজ দরবারে দিয়ে দিলেন। বন্যা হতে হতে চতুর্দিক দিয়ে তুষার বাড়িটা সৈন্য সামন্তে ঘিরে ফেলল। ইমাম মুসলিম দেখছে আর উপায় নাই, কি আছে দেখা যাক। ইমাম মুসলিম তিনি তাড়াতাড়ি করলেন কি, ইমাম মুসলিম আস্তে আস্তে করে ইমাম মুসলিম ওই জায়গা থেকে বলছে না, আমিও বিনা লড়াইয়ে ছেড়ে দেবো না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত ইমাম মুসলিম এরা খুব ভাবে তরবারি চালাতে লাগে। নারে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ তুলে তরবারি চালাতে লাগে। তরবারি চালাতে চালাতে কেউ ইমাম মুসলিমের কাছে আসতে পারে না। অবশেষে ইমাম মুসলিম মনে মনে করে আল্লাহ পাক, আমি তো আজকে দিনে হুসাইনকে চিঠি লিখে পাঠিয়ে দিয়েছি, এরা যদি হুসাইন আজকে এই জায়গায় চলে আসে ঈমান নষ্ট হয়ে যাবে, ইসলাম শেষ হয়ে যাবে, উপায়খানা কি আছে? ও যুবকেরা, ইমাম মুসলিম বলে এ কুপাবাসীরা, তোমরা আমাকে মেরে দিবে মেরে দাও, এতে কোনো যায় আসে না। তোমরা ইমামে হুসাইনকে এই জায়গায় আসতে দিবে না, চিঠি একটা পৌঁছে দিবে। তারা শর্তে রাজি হলো। ইমাম মুসলিম ধরা দিলেন, রাজ দরবারে নিয়ে চলে গেল। ইমাম মুসলিমের উপর অকথ্যভাবে নির্যাতন চালু করলো। ইমাম মুসলিম নামাজে দাঁড়িয়ে আছে, একখানা মুনাফিক এসে ইমাম মুসলিমের গর্দানে মানে ইমাম মুসলিম নামাজ পড়া অবস্থায় আল্লাহর শাহাদাত বরণ করে না। ইমাম মুসলিম শহীদ হয়ে গেলেন। ইমাম মুসলিমের সাথে এসেছিলেন ইমাম মুসলিমের দুই সন্তান, যার নাম ছিল মুহাম্মদ আর ইব্রাহিম। দুই সন্তান, তাদেরকে আল্লাহ রাসূলের সাহাবী হানি মদিনার একটা কাফেলা ধরিয়ে দিলেন। মক্কা মদিনার কাফেলা ধরিয়ে তারা সেই জায়গায় বাড়ির দিকে যাচ্ছে, কিন্তু বাচ্চা ছেলে তো ইয়ং ছেলে, বাচ্চা ছেলে কতটা আর যাবে। তারা রাস্তা ভুল করেছে। দু ভাই একটা জঙ্গলের মধ্যে গলা জড়িয়ে ধরে খাচ্ছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এরা খুব ভাবে মুনাফিক উবাইদুল্লাহ বিন জিয়াদ রাজ দরবার থেকে ঘোষণা দিয়ে দিল ইমাম মুসলিমের দুই ছেলে মুহাম্মদ আর ইব্রাহিমকে যে ধরে নিয়ে আসতে পারবে 3000 স্বর্ণ মুদ্রা পুরস্কার করা হবে। ইমাম মুসলিমের একটা মহিলা ওই পুকুরে পানি আনতে যে দেখে জঙ্গলের মধ্যে বনের মধ্যে দুইটা ছেলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। মহিলা পানি আনতে যে বাচ্চাদের কাছে যায়, কে বাবা তোমরা, তোমাদের পরিচয় দাও। বাচ্চাগুলো কাঁদে, মারে আমরা অন্য কেউ নয়, আমরা হলাম আওলাদে রাসূল, ইমাম মুসলিমের দুই ছেলে। আমরা আজকে দিনে আমরা আমাদের বাড়ি যাচ্ছিলাম, রাস্তা ভুল করে আমরা দু ভাই এই জায়গায় আজকে বিপদে পড়েছি। মা, আজকে আমরা আমাদের মায়ের কাছে যেতে চাই, কোন দিক দিয়ে যাব আমরা যেতে পারি না। ও যুবকেরা, ওই মহিলার এরকম ভাবে আওলাদে রাসূলের কথা শুনে মহিলার অন্তরে মায়া আসলো। মহিলা নিজের বাড়িতে বাচ্চাগুলোকে নিয়ে আসলো। বাচ্চাটাকে একটা পাশের বাড়িতে বাচ্চা দুটো মুহাম্মদ আর ইব্রাহিমকে ঘুমাতে দিলেন। হঠাৎ করে গভীর রজনীতে কিন্তু ওই মহিলার যে স্বামী, সে ছিল একটা জালিম। মহিলার স্বামী কি করলো, তাড়াতাড়ি করে এরকম নিজের বাড়িতে এসে বলে মুহাম্মদ আর ইব্রাহিমকে খোঁজ করে। কিন্তু হঠাৎ করে রজনীতে, গভীর রজনীতে মুহাম্মদ আর ইব্রাহিম চিৎকার করে কেঁদে উঠে। এমন সময়তে ওই স্বামীখানার ঘুম ভেঙে গেল। স্বামীখানা বলতে লাগে, কার বাড়িতে কার বাচ্চা কাঁদে, এরাই কি সেই মুহাম্মদ আর ইব্রাহিম নাকি? ও যুবকেরা, স্ত্রীখানা খাদ্যমা দিতে থাকে, কার বাড়িতে কে বাচ্চা কাঁদে, আপনি ওই সব চিন্তার মাথায় থেকে দূরে সরান, ঘুমিয়ে পড়ুন। এরকম ভাবে স্বামীর সন্দেহ জাগলো। পাশের বাড়ির দিকে গিয়ে যেতে লাগলেন, এটা তো আমার বাড়িতে কান্নার আওয়াজ উঠছে। দু ভাই গলা জড়িয়ে
জড়িয়ে ধরে কাঁদে। বড় ভাই ছোট ভাইকে বলে, ভাই রে উঠে পড়ো, আমি দিন দুনিয়া বাদশাহ রাসূলুল্লাহকে স্বপ্ন দেখলাম, হযরতে আলীকে স্বপ্ন দেখলাম, হযরতে ইমাম মুসলিমকে স্বপ্ন দেখলাম, ইমাম হাসানকে স্বপ্ন দেখলাম, তারা যেন জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছে। আমরা দু ভাই মনে হয় আর বাঁচবো না, আমরা মারা যাব। এরকম ভাবে দু ভাই গলা জড়িয়ে ধরে কাঁদে। মহিলা খানা বলে, ও আমার স্বামী, খবরদার খবরদার, আওলাদে রাসূলের সঙ্গে বেয়াদবি করবেন না, আওলাদে রাসূলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবেন না। কাল কিয়ামতের ময়দানে কোন মুখ নিয়ে রাসূলুল্লাহর শাফাআত খানা চাইবেন? খবরদার খবরদার, আওলাদে রাসূলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবেন না। এতই যদি মারার ইচ্ছা হয়, আগে নিজের স্ত্রীকে মেরে দেখুন, তারপরে আপনি বুঝতে পারবেন। নিজের স্ত্রীকে এক তরবারি দিয়ে শহীদ করে দিলেন, নিজের বাচ্চা আছে, আব্বা জান খবরদার খবরদার, আওলাদে রাসূলের সঙ্গে বেয়াদবি করেন না আব্বা জান। যদি মারার ইচ্ছা হয়, নিজের বাচ্চাকে আগে মেরে দেখুন, তারপরেই তো বুঝবেন বাচ্চা মারার জ্বালাটা কি। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, এরকম ভাবে আস্তে আস্তে করে ওই ব্যক্তি গানা মুহাম্মদ আর ইব্রাহিম দুজনের কাছে পৌঁছে গেল। দু ভাই গলা জড়িয়ে ধরে কাঁদে, ওগো আল্লাহ পাকের বান্দা, তুমি আমাদেরকে মেরো না মেরো না, তোমাকে মুনাফিক উবাইদুল্লাহ বিন জিয়াদ যা টাকা দিব বলেছে, আমরা দু ভাই নিজের বাড়িতে যে আমরা কালেকশন করে চাঁদা তুলে তুলে তার থেকেও বেশি টাকা দেবো। আর আমি মুহাম্মদ আর ইব্রাহিম আমরা দু ভাই কথা দিলাম, কাল কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে যাব না। কিন্তু টাকার লোভে পড়ে ওই মুনাফিকের ঘুম হচ্ছিল না, দু ভাইকে এক তরবারি দিয়ে শাহাদাত শহীদ করে দিলে। দু ভাই শহীদ হয়ে গেল একের পর এক। এদিকে ইমাম হুসাইন তিনি কুফার দিকে রওনা দিয়ে চলে এসেছেন। প্রতিমধ্যে আল্লাহ রাসূলের সাহাবী হুরেরের সঙ্গে দেখা। হুরের বলে, হুজুর আপনি কুফায় যাবেন না, আপনি এখান থেকে চলে যান, কারণ কুফায় ইমাম মুসলিমকে মেরে দিয়েছে, তার বাচ্চাগুলোকে শহীদ করে দিয়েছে। আপনিও যদি যান, আপনার সঙ্গে তারা খারাপ ব্যবহার করবে, আপনি রাসূলুল্লাহর বংশধর, তাই আপনার বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারবো না। হুজুর আপনি এখান থেকে চলে যান, আমি আমার সৈন্যদের নিয়ে ঘুমাবো, আপনি পালিয়ে যান। ইমাম হুসাইন পরিবার বর্গদের সঙ্গে আলোচনা করে সিলেক্টেড করলেন যে আমরা সব বাড়ি ফিরে চলে যাব। শুনছেন ঘনার ঘনের মানুষ, কিন্তু যার যেখানে মরণ নসিবে থাকবে সে কোন জায়গায় পৌঁছাবে? জোর করে বলো। সেই জায়গাতে পৌঁছাবে। ইমাম হুসাইন সারা রাত বাড়ির দিকে রওনা দিচ্ছেন। ভোরের টাইম হয়েছে, একটা খোলা ময়দানে এসে পৌঁছালেন। এসে গর্ত খুলছে তাবু খাটাবে বলে, সারা রাত হাঁটাচলা করেছে, শরীর টায়ার্ড ক্লান্ত, গর্ত খুলছে, দেখে কাঁচা রক্ত বার হচ্ছে। ইমামে হুসাইন ভাবলেন আর উপায় নাই, নিয়তির খেলা এটাই, নানা জানের ভবিষ্যৎবাণী, এখানেই সেই নবী পরিবার পানি পানি করে হাহাকার করবে, এটাই সেই কারবালা। ইমাম হুসাইন উপলব্ধি করে নিলেন, তাবু খাটালেন, যা আল্লাহ নসিবে রেখেছে হবে। ইমাম হুসাইন তাবু খাটালেন, 8 তারিখে এসে 9 তারিখে সকালে পৌঁছালেন। পরের দিন এসে 8 তারিখে এসে পৌঁছালেন। 9 তারিখ পরের দিন দেখে আমর বিন সাদের নেতৃত্বে 20,000-এর এক বিরাট বাহিনী ফুরাত নদী অবরোধ করে দাঁড়িয়ে আছে। ইমামে হুসাইন তাদেরকে 3টে অপশন দিলেন, হয় তোমরা আমাকে ডাইরেক্ট এজিদের সঙ্গে কথা বলতে দাও, তা না হলে আমাকে অন্য কোনো জায়গায় চলে যেতে দাও, না হলে বাড়ি ফিরে যেতে দাও, আমরা যুদ্ধ করতে আসি। আমর বিন সাদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলে পাঠালো। হুসাইন এই 3টে জিনিস বলছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলে, তোমাকে মীমাংসা করতে পাঠাইনি, তুমি হুসাইনকে বন্দী করে ধরে নিয়েছো, কিন্তু আলীর রক্ত বন্দী হতে চাইবে না, অন্যায়ের কাছে আমি আপোষ করব না। পরের দিন বলছে তাহলে যুদ্ধ হবে। বলছে ঠিক আছে, আজকে 9 তারিখ ইবাদতের রাত। কোন দিনে নামাজ পড়তে হয়? 9 তারিখের রাত, ইবাদতের রাত, 2 রাকাত করে নামাজ পড়বেন। এখন তো ফেসবুক হুজুর বেরিয়েছে,
দেখবেন ভাই কে বিড়ি খাচ্ছে তার বেলায় মানা করে নে, কে মদ খাচ্ছে নিষেধ করে নে ফেসবুকে, যে তোমরা তো হুজুর মানা করো না, যে আমাদের যারা অনুসারী, আমাদের যারা ভক্ত, মদ খাওনি, বিড়ি খাওনি, গাঁজা খাওনি, পরের গিবত গিল্লা করনি, এসব না বলে বলছে সবে বরাতে নামাজ পড়া যাবে না, সব ভালো কাজে নিষেধ করছে। কত বিদ্যাচ্ছ, আরে হ্যাঁ না বলো, নামাজ পড়লে গুনাহ না সওয়াব, আগে এটা বলো, জোর করে বলো। কে আসুরার নামাজ পড়বে বলছে না পড়া যাবে না, জেনে রেখে দেখ। এদিকে ইমামে হুসাইন বলছে ঠিক আছে, ভোরবেলায় ইমামে হুসাইন তার আগের দিন এরকম ভাবে নানা জানের পাগড়িটা মাথায় দিলেন। কার পাগড়ি? নানা জানের জুব্বা মুবারক পরলেন, পিতার জুলফিকার তলবার হাতে নিলেন। ইমামে হুসাইনের ঘোড়াটার নাম ছিল দুলদুল। কি নাম বললাম? দুলদুল। দুলদুলের পিঠে সবার হয়ে ওই যে আমর বিন সাদ 20,000-এর বাহিনী নিয়ে দাঁড়িয়ে আছে, অবরোধ করে তাদের উদ্দেশ্য করে ভাষণ দিচ্ছে। এই কুফাবাসীরা, এই আমর বিন সাদের নেতৃত্বের মানুষেরা, এই উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যরা, তোমরা কি জানো আমি কোন হুসাইনের বিরুদ্ধে তোমরা অস্ত্র ধারণ করতে যাচ্ছ? আমি সেই হুসাইন, যেই হুসাইনকে আমার নানা জান ইমামে হাসান আর হুসাইনকে ছেলেবেলায় দুটো গালে এমন কোন শরীরের জায়গা নাই যে কোনো জায়গায় চুমু খেতে বাদ রাখে না। জোরে বলবে না? সেই হুসাইনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করছো? তোদের এতটুকু বুক কাঁপছে না? এই কুফাবাসী, তোমরা কি জানো আমি কোন হুসাইন? আমি হলাম সেই হুসাইন, যেই হুসাইনে নানা জানে আমরা মদিনার মসজিদে মিম্বারে, মদিনার মসজিদের ভিতরে নানা জান হামাগুড়ি দিত, আমরা হাসান হুসাইন দু ভাই নানা জানের পিঠে চেপে বসতাম। সিদ্দিক আকবর বলেছেন, কোন রিয়াতে এসেছে হযরত ওমর বলেছেন, এই বাচ্চারা তোমাদের বাহনটা তো খুব ভালো। তৎক্ষণাৎ আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি কি কথা বলছো? আমি বাহনটা যেমন উত্তম, যারা বসে আছে তারাও উত্তম। জোরে বলে, তোমরা সেই হুসাইনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছো? ইমামে হুসাইন কাঁদে আর বলে, হে কুফাবাসীরা, এই ইবনে জিয়াদের সৈন্যরা, আমি হুসাইনের মুখালিফেরা, কোন হুসাইনের বিরুদ্ধে তোমরা অস্ত্র ধারণ করেছো? আমি সেই হুসাইন যার নামে তোমরা নামাজের মাধ্যমে দোয়া করো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। হে কুফাবাসীরা, এই জিয়াদের সৈন্যরা শুনে রেখে দাও, কোন হুসাইনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছো? আমি হুসাইন ছেলেবেলায় আমার নানা জান সিজদারত অবস্থায় ছিল, আমি হুসাইন নানা জান বলে আল্লাহ নবীর পিঠেতে চড়ে বসলাম। হযরত আল্লাহ নবী সিজদা দেয়, মনে মনে করে আমি রাসূলুল্লাহ যদি সিজদা থেকে মাথা তুলি আমার হুসাইন পড়ে যাবে, আমার হুসাইন পড়ে গেলে আমার ফাতেমার কষ্ট হবে, আমার ফাতেমার কষ্ট আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না। আল্লাহ নবী সিজদার তাসবিহ খানা বাড়াতে লাগে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ নবী পিঠ থেকে হুসাইন নামে না, আল্লাহ নবী সিজদার তাসবিহ খানা বাড়াতে লাগে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ও যুবকেরা, আল্লাহ নবী হুসাইন এরকম ভাবে আল্লাহ নবীর পিঠ থেকে হুসাইন নামে না, আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, এ হযরতে জিবরাইল চলে যাও আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও তাদের নানা নাতির ওই খেলাটাকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি। যাও সেই হুসাইনের বিরুদ্ধে, সেই হুসাইনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছো? সেই কুফাবাসীরা তোমরা কার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছো? আমি সেই হুসাইন। জিবরাইল ফেরেশতা মাঝে মাঝে দাইয়া কালবি সূরা ধরে আসতেন। কার সূরা ধরে? দাইয়া কালবি বলে আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন, তার সূরা ধরে আসতেন, এসে নবীর দরবারে বসতেন। হাসান হুসাইন জিবরাইলের কোলে বসতেন, কিন্তু পকড় হাদরাহাদরি করে কিছু না পেয়ে দু ভাই উঠে পালিয়ে যেতেন। জিবরাইল ফেরেশতার মন খারাপ, নবীর কাছে যে ঝরঝর করে কাঁদছে।
মুসলমান ঘরের ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা হযরত জিবরাইল আমি বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর একটা বেয়াদবি maaf করেন একটা কথা কি জিজ্ঞাসা করতে পারি আল্লাহ নবী বলে হ্যাঁ হ্যাঁ বলো কি কথা বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার দুটো নাতি ইমামে হাসান হুসাইন আমি জিবরাইলের কোলে এসে বসে আমি জিবরাইলের মনটা ভরে যায় আপনার দুটো নাতি আমার কোলে এসে বসে আবার বসে থেকে উঠে পালিয়ে যায় হুজুর এজন্য আমি জিবরাইলের মন খারাপ কি ব্যাপার বলো আল্লাহ নবী বলে এ হযরত জিবরাইল আমার দাইয়া কলবি যখন আমি নবী আমার দরবারে আসতো আমার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদের জন্য কিছু খাবার নিয়ে আসতো তোমাকে আজকে দিনে খাবার না পেয়ে তোমার কাছে তোমাকে দাইয়া কলবি ভেবে তোমার কোল থেকে উঠে পালিয়ে গেছে হযরত জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আমায় সময় দেন আমি যাব আর আসবো আল্লাহ জান্নাত থেকে আপনার দুটো নাতিকে জান্নাতি খাবার খাবো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কি জানেন আপনার বেটি ফাতেমা যখন আল্লাহ জিকিরে ফানা হয়ে যেত আল্লাহ 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 জিকিরে ফানা ফিল্লাহ হয়ে যেত আল্লাহ পাক আমি জিবরাইলকে পাঠাতেন এ হযরত জিবরাইল চলে যাও আমার ফাতেমার গলা করে আমার ফাতেমা সুরাত ধরে আমার ইমামে হাসান হুসাইনকে তুলা খাইয়ে ঘুম পাড়া সেই হুসাইনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে যখনই ইমামে হুসাইন এরকম মায়াবী সুরে বলতে লাগে কিছু মানুষ এজিদের পক্ষ উবাইদুল্লাহ বিন জিয়াদের দল ত্যাগ করে হুসাইনের পক্ষে চলে আসে জোরে বলবেন না হযরতে হুরের থেকে শুরু করলি অনেক মানুষ বলল রইল তোরা দুনিয়া নিয়ে থাক মরতে যদি হয় আওলাদে রাসূলের জন্য মরব কিয়ামতের ময়দানে নবীর শাফাআত পেয়ে আল্লাহ জান্নাত পেয়ে যাব জোরে বলে দুপক্ষে আমর বিন সাদ আর হুসাইন পক্ষ থেকে দুপক্ষে যুদ্ধ শুরু হবে সর্বপ্রথম যিনি হুসাইনের পক্ষে যুদ্ধে বার হয়েছিলেন আল্লাহ রাসূলের সাহাবী হযরতে হুরের রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন মুনাফিকদের মধ্য থেকে আসলেন সাফওয়ান বলে এক ব্যক্তি কি নাম বললাম সাফওয়ান এরাও মুসলমান কিন্তু মুনাফিক সাফওয়ান বলে এক ব্যক্তি চলে আসলেন সাফওয়ান হুরেরকে বলে হুরের তুই তো আমাদের দলে ছিলিস হুসাইনের পক্ষে মরতে গেলিস হুরের বলে মরতে হলে হুসাইনের পক্ষেই মরব যুদ্ধ শুরু হলো হুরেরও তরবারি চালায় সাফওয়ানও তরবারি চালায় হুরের আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ দিয়ে এক তরবারি মারে বীর যোদ্ধা সাফওয়ান জমিনায় পড়ে হত্যা হয়ে গেল বলবেন না সুবহানাল্লাহ আরে জোর করে বলো জমিনায় পড়ে হত্যা হয়ে গেল হুরের অনেকক্ষণ ধরে লড়াই করে পানির জন্য শরীর নিস্তেজ হয়ে গেল নিজে শাহাদাত বরণ করে নিলেন একের পর এক আসে আলী আকবর আসে আব্বা আপনি আমায় অনুমতি দেন অনেক আমি কত বলবো আউন ইমাম হুসাইনের দুই ভাগনা ছিলেন আউন আর মুহাম্মদ দুজন মিলে চলে যায় মায়ের অনুমতি নিয়ে মামার দোয়া নিয়ে জিহাদের ময়দানে চলে যায় হাজার হাজার সৈন্য কতল করে দু ভাই শহীদ হয়ে গেল আলী আকবর আসে আব্বা আপনি আমায় অনুমতি দেন ইমামে হুসাইনের চোখ ছলছল পানি বাবা বাপ বেঁচে থাকতে তুমি সন্তান আই জিহাদের ময়দানে যেতে আমাকে এটা দেখতে হবে ইমামে হুসাইন আলী আকবর বলে আব্বা অনুমতি দেন আমি বেঁচে থাকতে আপনাকে যুদ্ধের ময়দানে যেতে দেব না আলী আকবর জিহাদের ময়দানে চলে গেলেন ইমামে হুসাইন একজন ইমাম হুসাইনের এক কৃতদাস ছিল যার নাম ছিল ফিরোজ কি নাম বললাম ফিরোজকে আলী আকবরের পিছনে পাঠালে আলী আকবর বীর বিক্রমে আরে ছেড়ে আলীর রক্ত গায়ে আছে না বীর বিক্রমে লড়াইখানা শুরু করে দিলেন মুসলমান ঘরের ছেলে মেয়েরা পাড়া তরুণেরা হযরত আলী আকবর বীর বিক্রমে লড়াই শুরু করে দেয় এই মুনাফিকরা কেউ আলী আকবরের কাছে ঘেঁষতে পারে না এমন সুইটি লক্ষ্য করে কৌশলে কেমন করে মারা যায় আলী আকবরকে লক্ষ্য করে দূর থেকে তীরের বর্ষা মারতে লাগে
এমন সময়তে ফিরোজ মনে মনে করে এটাই আমার জান্নাতে যাওয়ার সুযোগ। আমি ফিরোজ আজকে আওলাদে রসুলের জন্য যদি না মরতে পারি তাহলে আমার এমনি মরে কি লাভ আছে। যখনই আলী আকবরকে তীর ছুঁড়ে মারে ফিরোজ তীরখানা নিজের শরীরে গেঁথে নেয়, আবার তীর ছুঁড়ে মারে নিজের শরীরে গেঁথে নেয়। এরা খুব ভাবে তীর গেঁথে গেঁথে ফিরোজ শাহাদাত শহীদ হয়ে গেলেন। আলী আকবর কতক্ষণ লড়াই করবে, পানির পিপাসায় হাহাকার করে মায়ের কাছে আসে, ও জনদুঃখী মা, মা গো তোমার কাছে যদি পানি থাকে মা একটুখানি পানি পান করাও। আমি আলী আকবর একাই এই মক্কার দিনে এই কারবালা প্রান্তরে একা এদেরকে সব হত্যা করে ফেলবো। পানি নাই, লড়াই করতে করতে শরীরের পিপাসায় নিস্তেজ হয়ে গেলেন। একজন মুনাফিক এসে আলী আকবরকে শহীদ করে দিলেন। আলী আকবর শহীদ হয়ে গেল। বাচ্চারা অনেক পানি পানি করে হাহাকার করে, বাচ্চারা পানির জন্য হাহাকার করে পানি পানি করে চিৎকার দিয়ে উঠে। ইমামে হুসাইনের একজন পতাকাধারী ছিলেন, যার নাম ছিল আব্বাস ইবনে আলী, মানে ইমামে হুসাইনের সৎ ভাই ছিলেন। কি ছিলেন? সৎ ভাই, সতার ভাই আব্বাস ইবনে আলী। তিনি বলছে, ভাই হুসাইন, বাচ্চারা আমাদের ছেলেরা বুলেরা আত্মীয় স্বজনেরা পানি পানি করে হাহাকার করবে আর আমি আব্বাস পতাকা ধরে থাকবো না, আমি ফুরাত নদীর ধারে চলে যাব। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হযরতে আব্বাস ইবনে আলী এরা খুব ভাবে তিনি কি করলেন, এক হাতে বাম হাতে পানির মশক ধরলেন, ডান হাতে তরবারি চালায়, তরবারি চালাতে চালাতে সৈন্যগুলোকে সাইড করে দিয়ে ফুরাত নদীর কিনারায় পৌঁছে গেলেন। ফুরাত নদীতে নেমে পড়েছেন। এত পিপাসায় কলজে 3 দিন ধরে পানি খাই না, পিপাসায় কলজে ফেটে যায়। এতটুকু পানি মশকটা রেখে হাতে তুলেছে পান করবে বলে মনে পড়ে যায় আমাদের আলী আকবর আমার ভাতিজা, সে পানি পানি করে শাহাদাত বরণ করে, আউন মোহাম্মদ সবাই শাহাদাত করে শহীদ হয়ে যায়। আমি আব্বাস কেমন করে পানি পান করি? না 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 না, হযরতে আব্বাস ইবনে আলী এরা খুব ভাবে পানি না পান করে মশকে পানি বললেন, বাম হাতে মশক নেয়, ডান হাতে তরবারি চালায়। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, ঈমান খানা এরা খুব তৈরি করো। হযরতে আব্বাস ইবনে আলী এক হাতে তরবারি চালায়, এক হাতে বাচ্চাদের জন্য পানি নিয়ে তাবুত দিকে এগিয়ে যায়। একজন মুনাফিক পিছন দিক দিয়ে এসে হযরতে আব্বাস ইবনে আলী ডান হাতে জম মারে, ডান হাতটা কেটে দু টুকরো হয়ে জমিনায় পড়ে যায়। তরবারি সহ ডান হাতটা জমিনায় পড়ে যায়। হযরতে আব্বাস ইবনে আলী জোর করে কাঁদে, আল্লাহ পাক আমার একটা হাত কাটা হয়ে গেছে, আল্লাহ আমি তো এখনো বেঁচে আছি, আমার আরেকটা হাত বেঁচে আছে, আমি নবী পরিবার বর্গদের জন্য পানি নিয়ে যাব। হযরতে আব্বাস ইবনে আলী তরবারি না ধরে বাম হাতে করে এক হাত দিয়ে ঝরঝর করে রক্ত বেরোয়, টপটপ করে রক্ত বেরোয়, বাম হাতে পানির মশকটা নিয়ে ছুটে ছুটে তাবুত দিকে এগিয়ে যায়। ও যুবকেরা, আরেকটা কাপের এসে হযরতে আব্বাস ইবনে আলী বাম হাতে চোখ মারে, দুটো হাত কাটা হয়ে যায়, জমিনায় পড়ে যায়। হযরতে আব্বাস ইবনে আলী তখনও বেঁচে আছে, মনে মনে করে, আল্লাহ আমি আব্বাস ইবনে আলী আমার দুটো হাত কাটা হয়ে গেছে, নবী পরিবার বর্গদের জন্য কি এতটা পানি নিয়ে চলে এসেছি, আর একটুখানি কি যেতে পারবো না। নিজের দাঁতে করে পানির মশকটা টিপে হযরতে আব্বাস ইবনে আলী তাবুত দিকে এগিয়ে যায়। আর একটা কাপের এসে হযরতে আব্বাস ইবনে আলী গর্দানে চোখ মারে, গর্দানটা কেটে জমিনায় পড়ে যায়। হযরতে আব্বাস ইবনে আলী শাহাদাত বরণ করে না। তাকবীর দাও দেখি তুমি একটু। মাশাআল্লাহ, একদম আমি যেহেতু বলেছি টাইম আর বাড়াবো না, একদম শেষ কথা। একের পর এক এরকম বলতে বলতে গেলে এখন অনেক টাইম চলে যাবে। পুরো কারবালা আলোচনা করতে গেলে আমার মিনিমাম আমার 2.5 ঘন্টা সময় লাগে, 2 ঘন্টা 15-20 মিনিট।
পুরো ডিটেইলসে আলোচনা করতে গেলে জেনে রেখে দেন হযরতে আব্বাস শহীদ হয়ে গেলে বাচ্চা এবে সবাই শহীদ হয়ে গেছে ইমামে হুসাইন তরবারি নিয়ে চলে গেলে এটাই শেষ কথা মুসলমান ঘরে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা হযরতে ইমামে হুসাইন পিতা জুলফিকার তরবারি নিয়ে তরবারি চালাতে লাগে বীর বিক্রমে লড়াই করতে লাগে হযরতে ইমামে হুসাইন একা তরবারি চালিয়ে 5000 সৈন্যকে কতল করে দেয় হযরতে হুসাইনের কাছে কেউ ঘেঁষতে পারে না এমন সময় একটা পিছন থেকে আওয়াজ আসে হুসাইন হুসাইন বলে একটা আওয়াজ আসে হযরতে ইমামে হুসাইন তরবারি ছেড়ে দিলেন যুদ্ধ করা বন্ধ করে দিলেন তাকিয়ে দেখে তিনার নানাজান দিন দুনিয়া বাহাদুর শাহ এক হাতে আবে কৌসারের পানি আর এক হাতে খালি বোতল নিয়ে দাঁড়িয়ে আছে এ আমার কলিজার টুকরা হুসাইন আর তোমায় যুদ্ধের পরিচয় দিতে হবে না তুমি যে শেরে খুদার বেটা এর পরিচয় তুমি দিয়ে দিয়েছো যার তরবারির নাম ছিল জুলফিকার এর পরিচয় তুমি দিয়ে দিয়েছো এ হযরতে হুসাইন আমি তোমার নানাজান কেন তোমাকে কারবালা প্রান্তরে পাঠিয়েছি হুসাইন রে তুমি যে শহীদ হয়ে যাবে তুমি যে মারা যাবে তোমার রক্তগুলোকে আমি রাসূলুল্লাহ এই খালি বোতলে তুলে রাখবো কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতিরা এরা হবে গুনাহগার এরা হবে বদকার যেদিন কিয়ামতের ময়দানে এদের মিজানে দাঁড়ি পাল্লায় আমল নামা ওজন করা হবে যখন এদের গুনার পাল্লা ভারী হয়ে যাবে তোমার একটুবা রক্ত তাদের নেকির পাল্লায় দিয়ে দেব যার ওসিলাতে আল্লাহ পাক আমার উম্মতিদের নেকির পাল্লা ভারী করে দিবে সেই হুসাইন সেরে আটটার আমার জন্য শহীদ হয়েছে আল্লাহ কবুল করেন আল্লাহ জানো আমাদের প্রত্যেকের অন্তরে ইমামে হুসাইনের মহব্বত দেন বলেন আল্লাহুম্মা আমিন আমরা হুসাইন জিন্দাবাদ এজিদ মুর্দাবাদ ঠিক কি না হুসাইন আর এজিদ মুর্দাবাদ এটা মাথায় রাখবেন আমার ভাইরা আল্লাহ কবুল করেন আচ্ছা বলবো একদম খুব শর্ট টাইমে এক্ষুনি দোয়া করব ভাইদের রিকোয়েস্ট শর্ট টাইমে অল্প কিছু আপনাদের কাছে একটু আগামী বছরের জলসার জন্য একটু কিছু চাইবো 10টা ভাই 2000 টাকা করে আল্লাহর জন্য দিতে পারবেন এক নম্বরে কেউ আছেন হাত তুলে বলবেন 2000 টাকা একজন কে আছো কি নাম তোমার আফসার আলী মোল্লা